মুসলিমদের নাকি ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং, মানে এই যে হিয়ারিং এখন নতুন করে আসছে নাকি বেশি আসছে, এটা কেন হচ্ছে সেই সমস্ত সম্পর্কে আমি আলোচনা করব। এবং এই ইলেকশন কমিশন কিভাবে ভিতরে ভুল করেছে বিএলও অ্যাপের মধ্যে, যে কারণে এত মানুষ এই ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং এর শিকার হচ্ছে, সেই সমস্ত সম্পর্কে আলোচনা করব। এবং ডকুমেন্টস এর ব্যাপার একটু সুখবর যেটা, সেটা আমি আলোচনা করব। দেখেন যে প্রথম যখন নো ম্যাপিং এর হিয়ারিং হয়, নো ম্যাপিং এর হিয়ারিং এর সময় কিন্তু বিএলওরা 4টে করে ডকুমেন্টস আপলোড করেছে বিএলও অ্যাপের ভিতরে। নো ম্যাপিং এর মধ্যে আপনারা দেখবেন ম্যাক্সিমাম, আপনারা হয়তো খবরেও পেয়েছেন যে নো ম্যাপিং কাদের হয়েছে, নো ম্যাপিং এর হেয়ারিং। এখন নো ম্যাপিং এর যখন হেয়ারিং হয়ে গেল, তখন তো এইবারে একটা নির্দিষ্ট কোটা ছিল বলে মনে হয়, কারণ দেখবেন যে ওই আমাদের যে সমাজে নেতা আছেন, বড় বড় নেতা, তারা বলেছেন যে এত নাম বাদ যাবে, এত নাম বাদ যাবে। আদৌ কি সেই কারণে নাকি অন্য কোনো ব্যাপারে এইগুলো করা হচ্ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তার কারণটা হচ্ছে দেখেন যে ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং, আর যেটা আগে ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি, লজিক্যাল কথাটা তুলে দিয়ে এখন শুধু লেখা আছে বিএল অ্যাপের ভিতরে ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং। এই ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং যেটা হচ্ছে বিহারের সঙ্গে যখন হয় না, মানে হলো না, সেটা আমাদের সঙ্গে হয় কেন? কারণ ইসিআই যে গাইডলাইন্সটা মানে চালু করেছেন, সেটা হচ্ছে সারা ভারতবর্ষের মানুষের প্রত্যেকটা রাজ্যের জন্য একই হওয়ার কথা, যেটা আলাদা হয়ে গেল পশ্চিমবঙ্গের জন্য। আর পশ্চিমবঙ্গের যে নামগুলোকে 2002-এর এআই দ্বারা ট্রান্সলেট করার পরে এত সংখ্যক যে ভুল করেছে, সেটা সব থেকে ভালো যারা বিএলও আছেন তারা ভালো বুঝতে পারছেন। তার কারণটা হচ্ছে দেখেন, আমি যখন ফর্ম সাবমিট করি, অনেক ফর্ম আমি সাবমিট করেছিলাম, ফর্ম ডিজিটাল করেছিলাম, যে 2002-এ যে ভিতরে যে প্রজেনি, ধরেন আমি হচ্ছে এক্স, আমার বাবার নাম আছে ওয়াই, আমার বয়স 2002 সালে 18 বছর ছিল না, তাহলে আমার বাবাকে দিয়ে প্রজেনি হিসাবে ম্যাপিং করাতে হয়েছে, সবাই একই ব্যাপার। আমার বাবার নাম যে 2002 সালের লিস্টে যে নামটুকু টোকা ছিল, সেই নামটুকু পর্যন্ত বিএলও অ্যাপের ভিতরে টোকা হয়নি। তখন স্বাভাবিকভাবে মিসম্যাচ তো হবেই। বহু সংখ্যক ভোটার আছেন যাদের নাম নেই, টাইটেল আছে, অথবা টাইটেল নেই, নাম আছে। একটা মানুষের আমরা জানি যে টাইটেল ছাড়া তার নাম হয় না, এবং নাম ছাড়া শুধু টাইটেল হয় না, যেটা আমরা ভালো করেই জানি। কিন্তু সেই সমস্ত ভোটারের যে বিএলও অ্যাপের ভিতরে ওইভাবে নামগুলো লেখা হয়েছে। একটা ভোটার যখন তো আর প্রজেনির সঠিক নামটা ওখানে ইয়ে ফর্মে লিখেছেন, সেই ইয়ে ফর্মটা যে নাম, সেই নামটা কিন্তু বিএলও যারা আছেন, বিশেষ করে আমরা, ওই নামটা কিন্তু ওখানে ঢুকেছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে 2002 সালে নামটা এইভাবে দেওয়া আছে, এখন নামটা এইভাবে দেওয়া আছে। হয়তো পরবর্তীকালে সমস্যা হতে পারে, যেটা খসড়া বেরোনোর আরও অনেক আগে বুঝতে পেরেছিলাম, 14ই ডিসেম্বর। এখন সেটা পুরোপুরি সত্যি হয়ে গেল যে এত সংখ্যক ভোটারের লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য নাম চলে আসছে। অনেকে ভাবছেন ঠিক আছে যে 2002 এবং 2025-এ আমার বাবা অথবা গ্র্যান্ড প্যারেন্টসের নাম অথবা মায়ের নাম, যে নামটা আমি লিখেছি ইএফ ফর্মে, সেই নামটাই লেখা আসছে, তার সত্ত্বেও আমার কেন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসে আবার সেটাকে হিয়ারিংয়ে উপস্থিত হতে হচ্ছে? ওই যে কথাটা আমি বললাম আগে, যে 2002 সালে আপনি ফিজিক্যালি দেখলে তো হবে না যে আপনার নামটা এই 2002-এর লিস্টে কি টোকা আছে। আমি মানলাম যে আপনার নামটা 2002-এর লিস্টে ঠিক টোকা আছে, কিন্তু সেই ঠিক নামটুকুই নেই। আমি কিন্তু একটা ভিডিওতে দিয়েছিলাম যে কেমনভাবে গালাগালি লেখা আছে, যেটা সমাজের ভাষায় অনেকে ইউজ করেন। যাই হোক, ওরকম গালাগালি দিয়ে অনেকের নাম লেখা আছে ভিতরে। এখন আরও একটা অবাক করা কাণ্ড, যে 2002 এবং 2025-এর এপিক নাম্বার
বহু ভোটার আছেন যাদের এপিক নাম্বার পুরোপুরি ম্যাচ করে গেছে। সেই এপিক নাম্বার ম্যাচ করা সত্ত্বেও সেই সমস্ত ভোটারের আবার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম আসেনি, কিন্তু হিয়ারিংয়ে চলে এসছে, বা ডিসক্রিপেন্সি ম্যাপিংয়ে নাম আসেনি কিন্তু ডিরেক্টলি হিয়ারিংয়ে চলে এসছে প্রচুর ভোটারের, যেটা আমি একদম পুরোপুরিভাবে দেখতে পেয়েছি। তা এই সমস্ত ভোটার যে 2002 এবং 2025 এপিক নাম্বার সেম, মানে এপিক নাম্বার কিন্তু কোনো সময় একই ব্যক্তির এপিক নাম্বার কিন্তু আলাদা হতে পারে না। 2002 2025-এর নাম ঠিকানা আলাদা হলেও যদি এপিক নাম্বার সেম থাকে, এটা কিন্তু পুরোপুরি 100% ভাবে প্রমাণ করে ওই ব্যক্তিটা সেই। এখন হয়তো বলবেন যে মানুষের বা দেশের স্বার্থে এইগুলোকে আপনাদের হিয়ারিংয়ে হতে পারে। দেশের স্বার্থে যেটা আমি বললাম, যে দেশের স্বার্থে আজীবন সাধারণ মানুষরাই কাজ করে যায়, আর বাঁশ আজীবন মানুষের সাধারণ মানুষরাই খায়, এটাই হচ্ছে ব্যাপার। ওই বলা হয়েছিল যে এত নাম বাদ দেব, আদেও কি সেটার জন্য করা হচ্ছে কিনা সন্দেহ। তার কারণটা হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি অন্য রাজ্যে ছিল না, সেটা আমাদের রাজ্যে চালু করা হয়েছে। তাদের হেয়ারিং, আর হেয়ারিংয়ের প্রসেসটা যে কি স্পিডে চলছে ভালো করে জানেন। ইতিমধ্যে কিন্তু নোটিফিকেশন অলরেডি আমরা পেয়ে গেছি যে বিভিন্ন জায়গায় হেয়ারিংয়ের যে ভেন্যুগুলো চেঞ্জ করা হয়েছে, হেয়ারিংয়ের ভেন্যু আরও ইনক্রিজ করা হয়েছে, বাড়ানো হয়েছে, যাতে অনেক ভোটার একসঙ্গে এই হিয়ারিংয়ে উপস্থিত থাকতে পারেন। মুসলিমদের নাম যে কেন বেশি আসছে এখন, সেটা আপনারা ভালো করে জানেন। নো ম্যাপিংয়ের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ নাম হিন্দুদের ছিল। এখন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, হিন্দুদের যেহেতু হিয়ারিং হয়ে গেছে ডিসক্রিপেন্সি ইন ম্যাপিংয়ে, তো ওদের থাকলেও কিন্তু কিছু করার নেই, নাম আসবেই এখন, যেটা ওই কারণে বিশেষ করে বেশি বলে মনে হচ্ছে। একটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরো, বিশেষ করে এই মুহূর্তে এমন কোনো আন্দোলন আপনারা করবেন না যাতে দেশের কোনো সম্পদের ক্ষতি হয়ে থাকে, এবং যাতে যে রাজনৈতিক যারা নেতা আছেন তাদের যে স্বার্থটা, যে কারণে তারা এই ব্যবস্থাটা করতে চাচ্ছেন, যাতে তাদের সমস্যা হয়ে থাকে, এটাই আমার বিশেষ করে আরও বলার বিষয়। বাংলার মানুষের সঙ্গে অবিচার করা হচ্ছে, আমার যেটা মানসিকতা, যেটা আমি যা বুঝতে পারলাম, কোনো হিন্দু মুসলিম প্রকৃত কিছুই না। বাংলার মানুষের সঙ্গে আপনারা ভালো করে দেখবেন যে কেউ কিন্তু কোথাও ছাড় পাচ্ছে না। ম্যাক্সিমাম জায়গায় হিন্দু হোক বা মুসলিম হোক, ভোটার, আমার কথা হচ্ছে একটাই, যে বাংলার মানুষের সঙ্গে কিন্তু অবিচার করা হচ্ছে, যেটা পুরোপুরিভাবে স্পষ্টভাবে লক্ষ্য করেছি। যখন গতকালকে হেয়ারিং যখন বিএলও অ্যাপের ভিতরে, গ্রুপের ভিতরে ঢুকলো, ফাইল এক্সট্রাক্ট করার পরে যখন আমি দেখলাম যে প্রচুর সংখ্যক 300 250 400 করে অলরেডি হেয়ারিং ঢুকছে, যে সমস্ত পাড়ায়, কিন্তু সবই হিন্দুদের। ওটা আপনারা মাথায় একদম রাখবেন না যে শুধু মুসলিমদের হেয়ারিংয়ের, কারণ আপনারা ভালো করে জানেন যে এই ভোট নিয়ে কিন্তু একটা সংখ্যালঘুদের উপরে ডিপেন্ড করে, তাদের উপরে একটা বেশ কায়দা রকম বেশ মাখিয়ে মানে এই ভোটগুলো হয়, যেটা এই ফাঁদে আমার মনে হয় পা না দেওয়া সব থেকে ভালো। আর আমার মনে হয় আপনারা পা দেবেনই না। হ্যাঁ, এই কারণে আসছে। এবার ডকুমেন্টসের কথা আমি আসি। ডকুমেন্টস যেটা আছে, ওই ডকুমেন্টস এখন যদি আপনাদের ওই 11টা বা 13টা যা ডকুমেন্টস দেওয়া হয়েছে ওখানে যদি না থেকে থাকে, তাহলে কিন্তু আধার কার্ড প্যান কার্ড নেওয়া হচ্ছে ওখানে, যেখানে আপনাদের নামটা ঠিকঠাক আছে, ভুল নামের না, কিন্তু যে আপনাদের নামটা যে ভুল আছে সেই ভুল নামের কোনো ডকুমেন্টস কিন্তু আপনারা নিয়ে যাবেন না। যেটা অনেকে মনে করছেন যে অমুক নাম আমার কোথায় আছে, যে নামটা ওখানে লেখা হয়েছে, আপনাদের যে নামটা ঠিক আছে সেই নামের আপনার ডকুমেন্টস নিয়ে যাবেন। সে প্যান কার্ড হোক বা আধার কার্ড হোক, এটাই হচ্ছে আমার বলার বিষয়। তা যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপলোড পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।